আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস ক্যাপাসিটি বিল্ডিং কোর্সের আজকের আলোচনায় বা আজকের সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্ষুদ্র ও বৃহৎ অসৎকর্ম পরিহারের উপায়। ক্ষুদ্র ও বৃহৎ অসৎকর্ম পরিহারের উপায়, অথবা আমরা যদি একটু সহজ করে বলি আমাদের বোঝার সুবিধার্থে, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ সেগুলো আমরা কিভাবে পরিহার করতে পারি এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তা আমরা যদি কোনো একটি কাজ পরিহার করতে চাই, আগে আমাদেরকে সেটি চিনতে হবে। তার অর্থ হচ্ছে আমাদেরকে আগে ক্ষুদ্র ও বৃহৎ অসৎকর্ম কিংবা কবিরা এবং সগীরা গুনাহ সেগুলি আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। এই আলোচনাটা করার আগে আমি একটা মৌলিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, সৌরজগৎ সৃষ্টি করেছেন, বিশ্ব আলামিন যেটা আল্লাহ বলেছেন বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, অনেক প্রাণী সৃষ্টি করেছেন, এর মাঝে মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, প্রাণীকুলের সেরা। অন্যান্য প্রাণীদের আল্লাহ তাআলা জীবনযাপনের জন্য, জীবন ধারণের জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন হয় সেটি তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দেখতে পাই একটি গরুর বাছুর জন্মের পরে প্রথম দিন সে হাঁটতে শিখে, এবং সে কিভাবে যদি কেউ তাকে শিখিয়েও না দেয় তাহলে সে দুধ পান করতে পারে। কিন্তু একটু মানব সন্তান কিন্তু একাকী শৈশবে এসব কাজ করতে পারে না। আল্লাহ মানুষকে যেমন সৃষ্টির সেরা জীব করেছেন, এর একটা মূল কারণ হচ্ছে মানুষেরকে আল্লাহ তাআলা একটা বিষয় দিয়েছেন যেটা অন্য কোনো প্রাণীকে দেন নাই। সেটা হলো এখতিয়ার বা ইচ্ছাধিকার। আমরা এটাকে বলতে পারি ইচ্ছাধিকার। মানুষ নিজের ইচ্ছায় তার অধিকার প্রয়োগ করতে পারে, নিজের ইচ্ছায় অনেক কাজ করতে পারে যেটা অন্যান্য প্রাণীরা পারে না। যেমন আল্লাহ তাআলা সিংহ বা বাঘ এই ধরনের মাংসাশী প্রাণীর জন্য নিয়ম করে দিয়েছেন, তারা মাংস ভক্ষণ করবে, তারা কিন্তু কখনো ঘাস ভক্ষণ করে না। আবার গরুর জন্য আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন যেগুলো তৃণভোজী, তারা তৃণলতা ঘাস খাবে, ভক্ষণ করবে। গরু কিন্তু কোনোদিন মাংস ভক্ষণ করতে পারবে না। কিন্তু আমরা দেখি মানুষ সব কাজই করতে পারে, মাংস ভক্ষণ করতে পারে, তৃণলতা মানে শাকসবজিও তারা রান্নাবান্না করে খাইতে পারে। এমনকি মানুষকে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তাও সে খাইতে পারে। যেমন আল্লাহ তাআলা মদ খেতে নিষেধ করেছেন, তাও সে খেতে পারে। এই হচ্ছে মানুষের ইচ্ছাধিকার। মানুষ তার ইচ্ছায়, তার ক্ষমতায় অনেক কিছু করতে পারে। এই ক্ষমতাটি আল্লাহ মানুষকে দিয়েছেন। এই জন্য মানুষের জন্য আল্লাহর অতিরিক্ত হেদায়েতের প্রয়োজন হয়েছে, যেটা জন্তু জানোয়ারের হয় না। জন্তু জানোয়ারের জীবন পরিচালনার জন্য যা লাগবে সেটা তার শরীরে আল্লাহ দিয়ে দিয়েছেন জন্মের সময়। কিন্তু মানুষ যা নিয়ে জন্মগ্রহণ করেছে সেটি তার জীবন পরিচালনার জন্য যথেষ্ট নয়। তাকে এত শক্তি দেওয়া হয়েছে, এত মেধা দেওয়া হয়েছে, এত তার ক্ষমতা প্রয়োগের ইচ্ছাধিকার দেওয়া হয়েছে যে সে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, সে অপর মানুষকে হত্যা করতে পারে, সে জন্তু জানোয়ারকে হত্যা করতে পারে, সে পৃথিবী ধ্বংস করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে গাইডলাইন দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা মানুষকে গাইডলাইন দিয়েছেন এবং সেই গাইডলাইন দিয়ে যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। এই জন্য যে ক্ষুদ্র এবং বৃহৎ অসৎকর্মের যে আমাদের আলোচনা, এই আলোচনা এই যে বৃহৎ ক্ষুদ্র অসৎকর্মগুলো পরিহার করা আমাদের প্রয়োজন। এটি হচ্ছে আমরা মানুষ হিসাবে আমরা নিজেদেরকে উন্নত করার জন্য, এবং আমরা মানুষ হিসেবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, এবং পৃথিবীর যে আবাদি, পৃথিবীকে যে বহাল রাখা, টিকিয়ে রাখা, তার যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য হইতে পারে। এখানে যে সমস্ত অসৎ গুণ নিয়ে আমরা আলোচনা করব, এর অনেক অনেক গুণ হয়তো মানুষ নিজেই উপলব্ধি করতে পারে। কিন্তু কিছু কিছু গুণ আছে, কিছু কিছু অসৎ মানুষের চরিত্র আছে, যেগুলো অসৎ কেন, যেগুলো খারাপ কেন, সেটি হয়তো মানুষের নিজের বিবেক সেটি বোঝার জন্য যথেষ্ট নয়। এই কারণে আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করেছেন, নবীদেরকে পাঠিয়েছেন, এবং নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন কোনটা ভালো কোনটা মন্দ সেটা মানুষকে মেনে চলতে হবে। তাহলে মানুষ আল্লাহর গাইডলাইন অনুসারে নিজেদের ক্ষমতা, নিজেদের মেধা সেটিকে প্রয়োগ করে
পৃথিবীকে সুন্দর রাখতে পারবে এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে।